পুণ্যতীর্থ জলেশ্বর, যেখানে প্রায় সারা বছরই শিবলিঙ্গ থাকে জলের তলায়। ভক্তদের দাবি এখানে মহাদেব পূরণ করেন সকলের মনস্কামনা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আবারও শুরু করছি একটি নতুন ব্লগ নিয়ে। এখন আমি চলে এসেছি হাবড়া স্টেশনে, আর আজকের গন্তব্যস্থল হচ্ছে গাইঘাটা শিব মন্দির, জলেশ্বর শিব মন্দির। চলুন তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শিয়ালদা থেকে হাবড়া আসার আপনারা অনেক ট্রেন পেয়ে যাবেন, আর হাবড়ার ট্রেনটা দাঁড়িয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে অটো ধরবো। চলুন তাহলে দেখতে থাকুন। এই হচ্ছে হাবড়া স্টেশনের টিকিট কাউন্টার, আর এই টিকিট কাউন্টার দিয়ে বেরিয়েই সুন্দর একটা ছোট মন্দির দেখতে পাবেন। এই দেখুন, আর এই রাস্তাটা এই দেখায় সোজা একটু এগিয়ে গিয়ে মেন রোডে উঠছে। মেন রোড থেকে আপনাকে টোটো করতে হবে বা অটো করতে হবে। চলুন মেন রাস্তার দিকে যাই। এই সোজা রাস্তাটা যে দেখা যাচ্ছে স্টেশনের টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারের সোজাসুজি এই রাস্তাটা দিয়ে এসে এই হচ্ছে মেন রোড। আর এই মেন রোডে ওঠার মুখে একটা স্বামী বিবেকানন্দ স্ট্যাচু রয়েছে দেখা যাচ্ছে। আর এই বাস যাচ্ছে মেন রোড, এখান থেকেই উল্টো দিকেই আছে অটো স্ট্যান্ড। এই উল্টো দিকের অটো স্ট্যান্ড থেকেই অটো ধরে নেব। এখান থেকে প্রচুর অটো পেয়ে যাবেন। চলে এসেছি জলেশ্বর মন্দিরের সামনে। অটোতে ভাড়া নিল 25 টাকা, আর সময় লাগলো 30 মিনিট। আমি আছি এই জলেশ্বর মন্দিরের মেন গেটের সামনে। চলুন আপনাদেরকে দেখায়। জলের নিচে মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর। আর এর পাশে রয়েছে একটি ছোট দোকান, যেখান থেকে আপনারা প্রসাদ কিনে পুজো দিতে পারবেন। ফুল, ধূপ, বাতাসা, মিষ্টি, মালা সব কিছুই রয়েছে। চলুন মন্দিরটা ঘুরে দেখায়। আর এই মূল মন্দিরের সামনেই আরও একটি সুন্দর মন্দির তৈরি হচ্ছে, এখনো নির্মাণ কাজ চলছে। কথিত আছে সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষের দিকে এই এলাকায় শিব পুজোর প্রচলন শুরু হয়। সেই সময় মন্দিরটি ছিল টিনের ছাউনি দেওয়া এবং দেওয়ালে ছিল ইট ও কাদার গাঁথনি করা। পরে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য 60 বিঘা জমি দান করেন। প্রাচীন মূল বিগ্রহটি বছরের বেশিরভাগ সময় থাকে মন্দিরের পাশে পুকুরের মধ্যে ডুবন্ত অবস্থায়। প্রতি চৈত্র মাসের 3য় সোমবার চড়কের জন্য আসা সন্ন্যাসীরা শিবপুকুর থেকে এই বিগ্রহটি তুলে আনেন পুজোর জন্য। এখানে মন্দিরের বাইরে খুব সুন্দর করে মূর্তি আঁকা আছে, শিব ঠাকুরের মূর্তি। এবং চলুন আপনাদের দেখাই। এখানে দেখুন সমুদ্র মন্থনের যে দৃশ্যটা, সেটা খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে দেওয়ালে। আর তাছাড়াও এখানে আছে
মা গঙ্গার শিব ঠাকুরের জটা থেকে মর্তে অবতরণ করারও একটা দৃশ্য খুব সুন্দর করে এখানে বর্ণনা করা হয়েছে। অসাধারণ লাগছে দেখতে। এছাড়াও এখানে রয়েছে এই যে একটি গাছ, যেখানে মনস্কামনা পূরণের জন্য ভক্তরা ঢিল বেঁধে যান। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দির কমিটির কার্যালয়। এই ডালি কত করে আপনার? 50 টাকা। এই যে এই পুকুরে যাওয়ার পথেই সামনেই সুন্দর একটি নন্দী মহারাজের মূর্তি করা আছে, একদম ধপধপে সাদা রঙের। 4 একর 40 শতক জমির ওপর তৈরি এই পুকুর ভক্তদের কাছে যা পরিচিত শিবপুকুর নামে। শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশের মধ্যে চারিধারে গাছপালা দিয়ে ঘেরা এই মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর। একদিন একবেলার জন্য আসলে আপনাদের খুবই ভালো লাগবে। চড়কের সময় তো বটেই, শ্রাবণ মাসের বিশেষ দিনেও এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। এখানে মহিলাদের জামা কাপড় চেঞ্জ করার জন্য সুবন্দোবস্ত রয়েছে। এই গেটটি হচ্ছে পিছনের দিকের গেট। এই মন্দিরের পিছনের দিকে একটি বড় মাঠ রয়েছে, যেখানে বড় ধরনের, এই দেখুন দেখতে পাচ্ছেন, যেখানে বড় করে চড়কের মেলা হয়। এখন তার প্রস্তুতি চলছে, আর কয়েকটা দিন বাদেই চড়কের মেলা। এখন থেকেই প্যান্ডেল করে দোকান তৈরি হচ্ছে, তার ভালো রকমভাবে প্রস্তুতি চলছে। দেখুন প্রচুর দোকানপাট বসে, প্রচুর ভিড় হয়। আমার দমকে বাড়ি খেয়ে খুব সুন্দর জায়গা, খুব
খুব সুন্দর শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশের মন্দিরটা, আমার তো খুব ভালো লেগেছে। আপনারা আসবেন, অবশ্যই খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে বা আপনারা কবে আসবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।